প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের ৫ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 সৈকতস ফ্যামিলি পড়াবো। তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তাহলে এই পুরো প্যাসেজটা অর্থসহ আশা করি তুমি পড়তে পারবে এবং বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এখানে বলা আছে টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি নিয়ে কথা বলো। তো এখানে বলতে পারবে তুমি একটা ছেলে বই পড়তেছে, নিশ্চয়ই তার নাম সৈকত। আর এখানে সৈকতের বাবা, চশমা পরিহিত ব্যক্তিটি সৈকতের বাবা নিশ্চয়ই কিছু লিখছে এবং এখানে সৈকতের মা কিছু সেলাই করতেছে। তো মূল প্যাসেজটাতে যদি আসি, সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস, সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বাস করে ইন আ ফ্ল্যাট ইন বগুড়া, বগুড়ার একটি ফ্ল্যাটে। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ আ ব্যাংকার, তার বাবা জনাব রশিদুল ইসলাম একজন ব্যাংকার। বাট কিন্তু ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসন্স টু মিউজিক। বাট ইন হিজ ফ্রি টাইম, কিন্তু তার অবসর সময়ে সে অর্থাৎ জনাব ইসলাম রাইটস স্টোরিজ গল্প লেখেন অ্যান্ড এবং লিসন্স টু মিউজিক গান শোনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মা হলেন জনাবা মনোয়ারা ইসলাম, তোমরা মিসেস মনোয়ারা ইসলামই বলবে। শি ইজ আ হাউসওয়াইফ, তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে শি এনজয়স সুইং, তিনি সেলাই উপভোগ করেন। শি মেক্স ড্রেসেস, তিনি পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডারস ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, সে প্রায়ই তার বন্ধু এবং প্রতিবেশীদের কাছ থেকে পোশাক তৈরির অর্ডার পায়। তোমরা এভাবে বলবে, সে প্রায়ই তার বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে অর্ডার পায়। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত ৫ম শ্রেণীতে পড়ে। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজিতে আরো ভালো করতে চায়। সো তাই হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, সে পশু পাখি অর্থাৎ প্রাণী সম্পর্কে বই পড়তে পছন্দ করে, বিশেষ করে স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, বাঘ এবং সিংহের। তাহলে সে প্রাণী সম্পর্কিত বই পড়তে পছন্দ করে, বিশেষ করে বাঘ এবং সিংহের। তো আমি আশা করি তোমরা পুরো প্যাসেজটা এখন অর্থসহ বুঝতে পেরেছো। যদি কোথাও খটকা লাগে তাহলে তোমরা আমার ভিডিওটি থামিয়ে থামিয়ে কয়েকবার দেখে নিতে পারো, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের কোনো লেসন নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই শিক্ষকের সহায়তায় সমাধান করার চেষ্টা করবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।